আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার স্টুডেন্ট, আবারও আজকে নতুন সেই টপিকের পার্ট নিয়ে উপস্থিত হয়েছি। আমরা এর আগের দিন পড়েছিলাম কি মার্তাল বানিয়ার 3টি প্যারা বা 3টি ইউনিটকে আমরা পড়েছিলাম। আজকে চতুর্থ ইউনিট থেকে শুরু করব। আমি বলেছিলাম আস্তে আস্তে এই গল্পটাকে শেষ করব, তোমরা ধৈর্য সহকারে দেখবে। তো দেখো, এখানে কি বলছে দেখো, নাহনুল লাযীনা শরাফু মু'জামাল উমরি ফিল মুদনি আহলাতি নাকাদু লা না'রিফু শাইয়ান আন মা'শিয়াতি সুক্কানিল কুরা ওয়াল মাজারি'ল মুনজাবিয়াতি ফি আ'মালি লুবনান। বলছে নাহনুল লাযীনা শরাফু, আমরা যারা শরাফু অতিক্রান্ত করেছি, মু'জামুল উমরি দীর্ঘ জীবন, আমরা যারা দীর্ঘ জীবন অতিক্রান্ত করেছি, ফিল মুদনিল আহিলাতে, কোথায়? শহরবাসীদের মধ্যে। আমরা যারা শহরবাসীদের মধ্যে সুদীর্ঘ জীবনকে কী করেছি? অতিবাহিত করেছি। নাকাদু লা না'রিফু শাইয়ান আন মা'শিয়াতি সুক্কানিল কুরা ওয়াল মাজারি'ল মুনজাবিয়াতি ফি আমারিল উলান। তো আমরা কি লেবাননের ওই কর্মময় ফি আমারে লুবনান, শেষ থেকে মিনিং করব, অর্থাৎ লেবাননের ওই কর্মময় পল্লী গ্রামীণ মানুষের জীবনের কথা, আলকি অল মাজারিগল মুনজাবিয়াতে, এবং তাদের বিচ্ছিন্ন শস্য ক্ষেত্রের কথা আমরা কিছুই জানি না। নারিফু শাইগান, আমরা কোনো কিছুই জানি না। মিন্স কথা হলো যে আমরা যারা শহরতালি বা শহরে যারা বসবাস করি, তারা আমরা গ্রামীণ মানুষের পল্লী মানুষের জীবনের কথা বা তাদের বিচ্ছিন্ন শস্য ক্ষেত্রের কথা কিছুই জানবো না। কবি এটা তিনি বলছেন। তারপর বলছে যে ওকাদ শিরনা মাআত তাইয়ারিল মাদিনিয়াতিল হাদিসাতে হাত্তা নাসিনা আও তানাশাইনা হাত্তা নাসিনা। এখান থেকে বলি, কাদ শিরনা মা তাইয়ারিল মাদিনাতুল হাদিসা, আমরা আধুনিক শহরতালি সভ্যতার সঙ্গে চলতে চলতে, কাদ শিরনা মানে বসবাস করতে বা চলতে চলতে, হাত্তা নাসিনা আমরা সব কিছু ভুলে গেছি। আমরা আধুনিক সভ্যতার সঙ্গে তাল মিলিয়ে চলতে চলতে সব ভুলে গেছি। হাত্তা তানাশায় নেয়, এমনকি ভোলারও ভান করছি, ফালসা পাতার ওই একটি সভ্যতাকে, তিলকাল হায়াত, ওই সভ্যতার ওই জীবন সম্পর্কে। কোন জীবন? যে তিলকাল হায়াতুল জামিলাতুল বাসিতাতিল মামলুয়াতি তুহরান ও নাকাওয়াতান। কোন জীবন? সুন্দর সহজ সরল, আল হায়াতুল জামিলাতুল বাসিতাতে মানে সুন্দর সহজ সরল জীবন, যা কি আল মামলুয়াতি তোহরান ও নাকাওয়াতান, যা পবিত্র ও স্বচ্ছতায় পরিপূর্ণ। মামলুয়াতান মিন্স পরিপূর্ণ, তোহরান পবিত্রতায়, ও নাকাওয়াতান স্বচ্ছতায়, যা স্বচ্ছতায় ও পবিত্রতায় পরিপূর্ণ। ওই সহজ সরল জীবনের কথা, ওই সহজ সরল জীবনের সভ্যতার কথা কি আমরা ভোলার ভান করছি। তারপর বলছে তিলকাল হায়াতি ইজাতা আমাল নাহা, তিলকাল হায়াতি এবং ওই জীবন সম্পর্কে, ইজাতা আমাল নাহা, যদি আমরা সেই জীবন সম্পর্কে কী করি? চিন্তা করি, তো ওয়াজাদ নাহা, আমরা সেটাকে দেখতে পাবো মুবতাসিমান, মৃদুমন্দ মুচকি হাসি হিসাবে। মুচকি হাসি কখন? ফির রাবিঈ, বসন্তকালের মুচকি হাসি হিসাবে আমরা দেখব। মুসাক্কালাতিন ফিস সাইফি, এবং গ্রীষ্মের, সাইফ মিন গ্রীষ্মের বোঝাস্বরূপ বা গ্রীষ্মের ভারী বোঝাস্বরূপ আমরা দেখতে পাবো। আর কী পাবো? মুস্তাগালাতিন ফিল খারিফি, খারিফ মিন, আচ্ছা রাবি যদি বসন্ত হয়, খারিফ মিনস হলো তোমার কি বলে কালটাকে, বসন্ত, আর কালটা মনে পড়ছে না, সরি। খারিফ বাংলাতে যেটাকে বলছে গ্রীষ্মকাল, বসন্তকাল, শরৎকাল। হ্যাঁ, খারিফ মিন শরৎকাল।
তাহলে শরৎকালে কি দেখব? কর্মময়, অর্থাৎ কর্ম হিসাবে আমরা দেখব। ও মুরতাহাতান ফি শীতায়ে, এবং শীতকালে আমরা কি দেখব? মনোরম মনোরম বা মনোহর অবস্থায় দেখব। আচ্ছা, তাহলে আমরা কীভাবে পেলাম ওয়াজাদনাহা? আমরা সেটাকে দেখব কীভাবে? না তো বসন্তকালের মুচকি হিসাবে, এবং গ্রীষ্মকালের ভারী বোঝা হিসাবে, অমুস্তাগাতন ফিল খারিফ, এবং শরৎকালের কী হিসাবে? কর্মময় বা অধিক ব্যস্ততা হিসাবে। অমূর্তাহাতান ফিসেতায়, এবং শীতকালে কি দেখব? না, শীতকালে মনোরম প্রকৃতির অবস্থা আমরা দেখব। আর কি মুতাশাব্বাহাতান বি আমানিয়াত তাবিয়াতি ফি কুল্লি আদওয়ারিহা, আর আমরা সেই অনুরূপভাবে কি বি আমানা ইত্তাবিয়াতি ফি কুল্লি আওদাহারিন, এবং প্রত্যেকটি প্রকৃতির প্রত্যেকটা ঋতুকে আমরা রক্ষাকারী হিসেবে আমরা দেখব। তারপর বলছে যে নাহনু আকসারু মিনাল কুরুবিগিনা মালান, আমরা গ্রামীণ বা পল্লী জীবনের বা গ্রামীণবাসীদের অপেক্ষা অধিকতর সম্পদের অধিকারী। নাহানু আকসারু, আমরা অধিক, মালান অধিকারী, মিনাল কুরুবিগিনা মানে গ্রামে যারা বসবাস করে বা পল্লী জীবনে যারা বসবাস করে, মেন কথা হলো গ্রামবাসীদের অপেক্ষা আমরা অধিক ধনসম্পদের অধিকারী। কারা? যারা শহরবাসী তারা। ওহম আশরাফু মিন্না নফুসান, এবং আমরা এবং তারা কি আমাদের চাইতে অধিক বা উন্নততর আত্মার অধিকারী। আমরা তাদের চাইতে কিসের? ধনসম্পদ দিক থেকে তাদের চাইতে অধিক অধিকারী। আর তারা কি আমাদের চাইতে তারা কি মর্যাদাশীল আত্মার অধিকারী, মানে তাদের মান সম্মান বেশি তাদের, সে কথাটা এখানে বলছে। তারপর বলছে নাহনু নাজরাহু কাসিরান ওয়ালা নাহসুদু শাইয়ান, আমরা অধিক ফসল উৎপাদন করি। আমরা কি করি? অধিক চাষাবাদ করি বা ফসল উৎপাদন করি। ওয়ালা নাহসুদু শাইয়ান, কিন্তু তার কোনো কিছুই আমরা ঘরে তুলি না। আমরা অনেক কিছু ফসল ফলাই, কিন্তু তার কোনো কিছু আমরা ঘরে নিয়ে আসি না। তারপরে বলছে যে আম্মাহুম ফায়াহসুদুনা মা ইয়াজরাউ, তারা যেটুকুই চাষাবাদ করে বা তারা যেটুকুই চাষাবাদ করে সেটুকুই তারা কি করে? ঘরে তোলে। তা বলছে নাহানু ওয়াহম আবনাই কানাআতিহিম, তারা কি? কানাআতিহিম মিন্স তারা অল্পে সন্তুষ্টের সন্তান। আবনাই, তারা অল্প সন্তুষ্টে তারা সন্তান। তারপর বলছে নাহানু নাসরাবু কাসুল হায়াতে, আমরা পান করি কি? কাসুল হায়াতে, জীবনের ওই পিয়ালা বা পানপাত্র হইতে আমরা পান করি, যা মামজুহাতিন বি মাররারাতিল ইয়াইসি ওয়াল খাউফি ওয়াল মালালি, যা দুঃখ, হতাশা, ভয়ে পরিপূর্ণ। যা দুঃখ, হতাশা, ইয়াসিমিন হতাশা, খাউফ মিন ভয়, আল মালাল মিনস দুঃখ। তাহলে দুঃখ আর কি? হতাশা, ভয়ের তিক্ততায়, মিরারাতিন তিক্ততায় কি? মামজু জাতান, পরিপূর্ণ। তাহলে আমরা আমাদের জীবনটাকে ওই সব পিয়ালা বা পানপাত্র হইতে পান করি যেটা কি দুঃখ, হতাশা, ভয়ের তিক্ততায় কি? পরিপূর্ণ, সে কথাটা বলছে। ওহম ইয়ারতাশিফু নাহু সাফিয়ান, আর তারা পান করে কিভাবে? না তো স্বচ্ছ পানপাত্র হইতে তারা পান করে। আমরা তিক্ত পানপাত্র হইতে, আর সেই তিক্ততায় কি পরিপূর্ণ? না তো দুঃখ, হতাশা, ভয়ের তিক্ততায় পরিপূর্ণ সেই পানপাত্রটি, আর এখানে কি? স্বচ্ছতায় পরিপূর্ণ। তাহলে এই প্যারার মধ্যে আমরা কি দেখলাম? গ্রামীণ এবং সাধারণ মানুষের জীবনযাত্রার যে তুলনামূলক আলোচনা, এই প্যারার মধ্যে আমরা তো শুনলাম। এবার দেখো নেক্সট প্যারাতে কি বলছে যে বালাগাত মার্তার সাদিসাত আসারাতা। এবারে লেখক কি করছে? যে মার্তার যে বায়োগ্রাফি, মূল যে বিষয়বস্তু সেদিকে চলে আসছে। এতক্ষণ কি আলোচনা করলেন? তার প্রকৃতি অবস্থা, গ্রামীণ বা সাধারণ মানুষের জীবনযাত্রার কথা, তিনি মার্তা কোন এনভায়রনমেন্টে প্রতিপালিত হয়েছে, কিভাবে তিনি জীবন কাটিয়েছেন, দুঃখ দুর্দশার জীবনে কিভাবে সম্মুখীন হয়েছেন, এই সমস্ত দিক আমরা দেখলাম, একের পর এক আলোচনা হয়েছে। এবারে মূল গল্পের দিকে লেখক ঢুকছে। দেখো বলছে যে বালাগাত মার্তা সাদেশাত আসারাতা, মার্তা যখন 16 বছর যুবতীতে পরিণত হলেন, মার্তা যখন 16 বছর বয়সে উপনীত হলেন বা পৌঁছালেন, ওসাহারাত নাফসুহা মিসলু মিরাতিন সাকিলাতিন, ফলে তার কী হলো? তার নাফস মানে তার আত্মা কিসের মতো হয়ে উঠলো? সরাত নাফসুহা, তার আত্মা পরিবর্তিত হলো বা তার আত্মা হয়ে উঠলো কিসের মতো? মিসলা মিরাতিন সাকিলিয়াতিন, স্বচ্ছ দর্পণের মতো বা পালিশ করা দর্পণের মতো তার আত্মা হয়ে উঠল। তো তারপর বলছে, যখন তু আকিসু মাহাসিনাল হুকুল
আর উদ্ভিদকুল বা উদ্ভিদকুলের সৌন্দর্য তার কী হচ্ছিল, প্রতিবিম্বিত হচ্ছিল। মানে তার ওই চেহারার মধ্যে বা তার হৃদয়ের মধ্যে কী হচ্ছিল, উদ্ভিদকুলের যে সৌন্দর্য তার মধ্যে সেগুলি কী হচ্ছিল, প্রতিবিম্বিত হচ্ছিল। তো অকালবোহা সাবিয়াতুন খেলায়াল ওয়াদি, এবং তার অন্তরটা বা তার হৃদয়টা কীরকম ছিল, খেলায়াল ওয়াদি, নির্জন উপত্যকার মতো। কি ইয়ার যেও সদিউ কুল্লুল আসওয়া, যা প্রতিটি স্বরের ধ্বনি বা প্রত্যেকটি স্বরের প্রতিধ্বনি, সদা মিন্স প্রতিধ্বনি, কুল্লুল আসওয়াত মানে প্রতিটি স্বরের ধ্বনি কী হয়েছিল, ইয়ার জিউ ফিরে যেতে চাইছিল। এখানে বিশাল একটা রূপক কথা আছে, যা কাউকে কোনো মানে যুবক বা কোনো তাকে পথভ্রষ্ট করার মতন কেউ এমন মানে ধৃষ্টতা হয়নি যে কেউ তাকে আওয়াজ করলে বা কেউ তাকে নোংরা পথে মানে পাওয়ার জন্য পড়লে সে কী হতো, সে ফিরিয়ে যেত। সেই কথাটা এখানে বলছে যে ইয়ারজিউ সাদা কুল্লিল আসওয়াত, প্রতিটি প্রত্যেকটি স্বরের প্রতিধ্বনি তার সে কি ফিরিয়ে দিত, মানে কাউকে তিনি অ্যাকসেপ্ট করতেন না। সে কথাটা এখানে বলছেন ফাফি ইয়াউমিন মিন আইয়ামিল খারিফে মাবলুয়াতুন, তারপর বলছে এই রকম ফাফি ইয়াউমিন মিনাল আইয়ামিল খারিফিল মাবলুয়াতিন বি তাওয়িহি তাবিয়াতি জালাসাত বি কুরুবিল আইনিন মুন আতিকাত মিন আসরারিল আরজে। আচ্ছা, কেটে কেটে মিনিং করি। ফাফি ইয়াউমিন আইয়ামিল খারিফি মামলুয়াতিন বি তাওয়িহি তাবিয়াতে, বলছে যে প্রকৃতির শোভায়, বি তাওয়াহ তাবিয়াতে মিন্স বেতাউহিত তাবিয়াতে মিন্স প্রকৃতির শোভায়, মামলতিন তোমরা জানো পরিপূর্ণ, তো প্রকৃতির শোভায় পরিপূর্ণ। মিন আইয়ামিল খারিফ মিন ওই শরৎকালের দিনের মধ্যে কোনো এক দিনে, তাহলে প্রকৃতির শোভায় পরিপূর্ণ শরৎকালের দিনগুলির মধ্য হইতে কোনো এক দিনে, তো জালাসাত বি কুরুবিল আইনি, সে কী হচ্ছিল, ঝর্ণার ধারে বসেছিল। তাহলে তিনি কোথায় বসেছিল, ঝর্ণার ধারে। এবার ঘটনা ঘটছে কি, দেখো ঘটছে যে তাহলে কি হলো, যে শরৎকালের কোনো একদিনে, প্রকৃতির শোভায় পরিপূর্ণ শরৎকালের কোনো একদিনে সে কী হয়েছিল, ঝর্ণার ধারে বসেছিল। মুন আতিকাত মিন আসরারিল আর্জ, আর সেই জমিনের বক্ষ হইতে বা ভূপৃষ্ঠ বক্ষ হইতে মুন আতিকাতান মানে ঝর্ণা বিস্ফোরিত হচ্ছিল। তার ঝর্ণাটা কোথা থেকে বিস্ফোরিত হচ্ছিল, জমিন থেকে বিস্ফোরিত হচ্ছিল। তার বলছে ইন ইতাকুল আফকারে মিন মুখিয়ালাতি শাইর, যেরকমভাবে কীভাবে একজন কবির কল্পনা শক্তি উদিত হয় তার চিন্তা চেতনা থেকে, যেভাবে কবির কল্পনা শক্তি বা কবির যে কল্পনা, কাব্যিক লেখনের যে কল্পনা শক্তি কোথা থেকে উদিত হয়, তার গভীর চিন্তা শক্তি থেকে যেভাবে মানে উৎসারিত হয়, যেভাবে বিস্ফোরিত হয়, ওই রকমভাবে কী হচ্ছিল, জমিনের পক্ষ হইতে সেই কি বিস্ফোরিত হচ্ছিল, সেই ঝর্ণা বিস্ফোরিত হচ্ছিল। তারপর বলছে যে তাআম্মালু বি ইজতিরাবি আওরাকিল আজজারিল মুসফাররাতি, তারপর বলছে তাআম্মালা, সে অ্যানালাইসিস করছিল, সে গবেষণা করছিল বা চিন্তা করছিল, বি ইজতিরাবি অত্যন্ত উৎফুল্লতা বা অত্যন্ত চঞ্চলতার সহিত, আওরাকিল আজজারিল মুসফারেতা হলুদ বর্ণের গাছের পাতাগুলিকে নিয়ে সে অত্যন্ত তন্ময়তার সহিত কী করছিল, চিন্তা করছিল, গবেষণা করছিল। তারপর বলছে যে ওয়াতালাউল হাওয়াই বিহা মিসলাম ইয়াতালাউল মাউত বি আরওয়াহিল বাশার, ওয়াতালাউল হাওয়াই বিহা, তারপর হাওয়া তার সঙ্গে কী করছিল, খেলা করছিল, হাওয়ার সঙ্গে সে খেলাধুলা করছিল। মিসলামা ইয়াতালাউল মাউত বি আরওয়াহিল বাশার, মিসলামা কেমন, মিসলামা যেরকমভাবে ইয়াতালাউল মাউত মৃত্যু খেলা করে বি আরওয়াহিল বাশার মানুষের আত্মাকে নিয়ে, মানুষের রুহকে নিয়ে বা মানুষের আত্মাকে নিয়ে যেরকমভাবে মৃত্যু খেলা করে, সেরকমভাবে হাওয়া তার সঙ্গে কী করছিল, খেলাধুলা করছিল। তারপর বলছে তানজুরু নাহাবু জুহুরে, সে লক্ষ্য করছিল ফুলের দিকে, কখনো আবার কি কখনো জুহুরে আর একটা এখানে মিস গেছে, হ্যাঁ আচ্ছা এখানে টাইপিং মিস্টেক যায়নি তো আবার, তানজুরু জুহুরি, আমাকে মনে হচ্ছে এখানে কোনো কিছু মিস্টেক গেছে। জুহুরি, আচ্ছা ঠিক আছে, মিস্টেক যায়নি।
তো বলছে যে তানজুরু নাহবু জুহুরে, সে কখনো ফুলের দিকে কী করছিল, সে ফুলের দিকে তাকাচ্ছিল, ফাতরা হাসে, সেগুলি ফুলগুলিকে দেখছিল কীভাবে না তকদ্দাব্বালাত, সেগুলি শীর্ণকায় হয়ে গেছে, সেগুলি মরমর হয়ে গেছে, মানে সেগুলো শীর্ণকায়, মানে কি বলতে পারি, ঝলসে যাওয়া যেটাকে বলে না, মানে আগুনের তাপ পেলে বা কোনো কিছু হলে ফুল আস্তে আস্তে ঝলসে যায়। তো বলছে সে কী হয়ে যাচ্ছে, শীর্ণকায় দুর্বল হয়ে যাচ্ছিলো। ওয়াইয়াবিসাত কুলুবিহা, তার অন্তর শুকিয়ে গেছিলো, শুষ্ক হয়ে গেছিলো, ড্রাই হয়ে গেছিলো। হাত তা শাক্কাকাত, এমনকি সেগুলিকে ফেটে ফেটে পড়ছিল, সেগুলিকে ফেটে ফেটে পড়ছিল। এই দেখো তা শাক্কাকাত, তা শাক্কাকাত মিন্স ফেটে ফেটে পড়া। হ্যাঁ, এটা বাবে কি বলতে পারি, বাবে ইফতিয়াল, এটা বাবে তাফাউলের মধ্যে আছে। হ্যাঁ, বাবে তাফাউল, তা শাক্কাকাত মিন্স বাবে তাফাউল। আচ্ছা, তারপর বলছে ও আসবাহাত তাস্তুদিউ তুরাবি বিদাউরিহা, আরবার বলছে যে কি মাটি তাদের ফসল আদিকে কী করছিল, সঞ্চিত করে রেখেছিল। মাটি তাদের ফসল আদিকে, তুরাব মিন মাটি, বিদাউরিহা তাদের ফসল আবাদি বা উৎপন্ন যে শস্যক্ষেত্র বা ফসলগুলি কী করছিল, তাস্তুদিউ সঞ্চিত করে রেখেছিল, গচ্ছিত করছিল। আর তাহলে ফুলগুলি কী হচ্ছিল, একদিকে ঝলসে যাচ্ছিল, অপরদিকে ফুলের অন্তরগুলি শুকিয়ে যাচ্ছিল, ফুলগুলি ফেটে ফেটে পড়ছিল, অপরদিকে মাটি তাদের ফসলগুলিকে আঁকড়ে ধরে রেখেছিল, মানে জমা করে রেখেছিল। তারপর বলছে মিসলামা, যেমনভাবে তফাউলুন নিশা তফাউলুন নিশা তফাউলুন নিশা তফাউলুন নিসা ও বিল জওয়াহিরে ওয়াল হিলিয়াই আয়ামিত সওয়ারিতে ওয়াল হরুবি, যেরকমভাবে কী করে মহিলারা বিল জওয়াহিরে মণিমুক্তা ওয়াল হেলিও এবং গয়নাগুলিকে কী করে যুদ্ধের দিনে বা কলহ বা বিপদের দিনে কী করে সঞ্চিত করে রাখে। এটা উদাহরণ দিয়েছে। তারপর বলছে দেখো ওয়াবাইনামা হিয়া তানজুরু ইলা জুহুরি ওয়া ইয়াশ ওয়া তাশউরু মাআহা বিল আলামি ফিরাকি সাইফ, তারপর বলছে যে ওবাইনামা হিয়া, এই রকম দিনে হিয়া তানজুরু ইলা জুহুরে, সেই যখন পুরের দিকে লক্ষ্য করছিল, ওয়া তাশউরু মাআহা বিল আলামিল ফিরাকি সাইফি, এবং সে তখন কী করছিল, কী উপলব্ধি করছিল, তাশউরু এবং উপলব্ধি করছিল মাহা এর সঙ্গে, বিল আলামিল ফিরাকি সাইফি, সাইফ মিন গ্রীষ্মকালের বিচ্ছেদের ব্যথা বা বেদনা সে কী করছিল, সে অনুভব করছিল। একদিকে তিনি সে ফুলগুলিকে লক্ষ্য করছিল, অপরদিকে গ্রীষ্মকালের বিরহের বা বিচ্ছেদের ব্যথা বেদনা সে কী করছিল, উপলব্ধি করছিল। মানে কি, গ্রীষ্মকালের পর তো শরৎকাল আছে, তাই তো, শরৎকালের পর সেই যে এগুলো হচ্ছিল সেগুলো তিনি উপলব্ধি করছিল। তারপর বলছে যে সামিতা হাওয়াফিরো আলাল হুসবাইগুল ওয়াদি, সে শুনতে পেল সামিতুল হাওয়াফিরো মিনস খুরের শব্দ, আলা হুসবা উল ওয়াদি, মানে উপত্যকার পাথরের উপর, উপত্যকার যে পাথর রয়েছে বা শিলাখণ্ড রয়েছে, সেই শিলাখণ্ডের উপরে হাওয়াফির মিন খুরের বা ঘোড়ার খুরের শব্দ সে শুনতে পেল। ফাআলতাকাত ইজা বিফিরাসিন ইয়াতাকাদ্দামু নাহবু বিবুতুইন, তারপর বলছে যে ফালতাকাত, সে দেখতে পেল, ইজা বিফারাসিন, সে লক্ষ্য করলো বা দেখতে পেলো, ইজা বিফারাসিন ইয়াতাকাদ্দামু নাহবু বুতুইন, ধীরে ধীরে তার দিকে এক আশ্রোহী এগিয়ে আসছে। ধীরে ধীরে ইজাবে ফিরাসিন ইয়াতাকাদ্দামু, ফিরাসিন মিন্স অশ্বরোহী, অশ্বতে যে আরোহণ করে তাকে বলে কি, ফিরাসিন। তাহলে অশ্বরোহী কী করছেন, ইয়াতাকাদ্দামু এগিয়ে আসছে, নাহওয়া বিবুতাইন, তার দিকে, বিবুতুইন ধীরে ধীরে আস্তে আস্তে তার দিকে একজন অশ্বরোহী এগিয়ে আসছে। কার দিকে, ওই মার্তার দিকে এগিয়ে আসছে। তারপর বলছে ওয়াল্লাম্মাক তরাবা মিলান ওয়াইনে, যখন সে ঝর্ণার তীরে উপনীত হলো বা সে ঝর্ণার ধারে যখন পৌঁছালো, ওয়াকাদ দাহালাত মালামিহু মালাবিসুহু আলা তরফিন ওয়া কিয়াসাতিন, তারপর বলছে যে ওকাদ দাল্লাত মানে শোভায়িত হচ্ছিল বা প্রস্ফুটিত হচ্ছিল, মালামিহু তার অঙ্গভঙ্গিকে যেভাবে প্রকাশ করছিল, কি প্রস্ফুটিত হচ্ছিল, মালাবিসু আলা তরফিন ওয়া কিয়াসাতিন, মানে কি প্রাচুর্য, আভিজাত্য ও স্বাচ্ছন্দ্যময় পোশাক এবং তার অঙ্গভঙ্গি হচ্ছিল আভিজাত্য স্বাচ্ছন্দ্যময় পোশাকে, এবং তার আভিজাত্য কি, তার দেহের অঙ্গভঙ্গি কী হচ্ছিল, প্রস্ফুটিত হচ্ছিল। তারপর যে তারজ্জালা আন জহারিন হাওয়া জওয়াদিহি, তারপর বলছি যে সে ঘোড়ার পৃষ্ঠ হইতে কী হলো, আরহমার অবতরণ করলেন, তারাজ্জালামিন অবতরণ করলে, আন জহারি জওয়াদিহি, সেই অশ্বের পৃষ্ঠ হইতে কী করলেন, আরোহণ করলেন। ফাইয়া হাবিলি তুফিন, এবং তাকে নরম শির অভিবাদন জানালো। তাকে অভিবাদন জানানো মিন সেই অশ্বারোহী মেয়েটিকে অর্থাৎ মার্তাকে কী করলো, অভিবাদন জানালো।
মানে মিষ্টি সুরে অভিবাদন জানাচ্ছে। দেখো কিভাবে তাকে তার জালে ফাঁসানো হচ্ছে, কিভাবে তাকে নরম মিষ্টি সুরে অভিবাদন করছে, কিভাবে তাকে ফাঁসাচ্ছে, এবার সে কথাগুলো এখানে বলছে। তারপর বলছে দেখো তাকে নরম সুরে কী করলে অভিবাদন চালালেন, তওয়াদ্দাহতু মিন রিজালিন কত, যা ইতিপূর্বে কোনো পুরুষের মুখ থেকে এরকম শব্দ শোনেনি। এমনভাবে তাকে অভিবাদন জানাচ্ছে যা এই অভিবাদনটা কেমন ছিল, যা কোনো পুরুষের মুখ থেকে জীবনে সে কোনো দিন শোনেনি, সে কথাটা এখানে বলছে। যে সুম্মা সাআলাহ কায়লান, তারপর তাকে জিজ্ঞাসা করছে এই বলে যে কাদ্দহতু তুহতু তাহতু আনি তরিক আল্লাযী ইউওয়াদ্দিয়া ইলা সাহিলি, বলছে যে কাদ্দহতু আনি তরিকুল ওয়াদি তরিকুল্লাজি ওয়াদ্দি, আমি কি করেছি কাদ্দিহি, তো আমি হারিয়ে ফেলেছি, আমি তরিক পথ হারিয়ে ফেলেছি, আল্লাজি ওয়াদি এই উপত্যকায় আমি পথ হারিয়ে ফেলেছি, আল্লাজি ওয়াদ্দি ইলা সাহিল, এবং এই উপত্যকার তীরে কী হয়েছি পৌঁছেছি, আমি এই উপত্যকার তীরে বা এই উপত্যকার যে প্রান্তে আমি কী হয়েছি পথ হারিয়ে এই উপত্যকার প্রান্তে আমি পৌঁছে গেছি, সে কথাটা বলছে। যে ফাহাল্লাকা আন্তাহ তাহ দিনই আইয়ু বা আইয়ু তুহাল ফাতাতান, আইহাতুল ফাতাতা, বলছে যে হে সুন্দরী, আইহাতুল ফাতাতা এখানে হুরফে নেদা দিয়ে সম্বোধন করছে ফাতাতান যুবতীকে, মিনিসা ললনা বা সুন্দরী এখানে কথাটা ব্যবহার করেছে। যে হে সুন্দরী, তুমি কি আমাকে পথ দেখিয়ে দিতে পারবে? ফাল্লা কান তাহাতুদিনী, তুমি কি আমাকে পথ দেখাতে পারবে, সঠিক পথটা দেখিয়ে দিতে পারবে? তার বলছে ফা আজাবাত ওয়াকাফাত মুনতাসিবাতান কাল গুসনি আলা হাফাতিল আইনি, তারপর সে উত্তর দিলেন বা জবাব দিলেন কিভাবে, সেই ঝর্ণার ধারে সে গাছের ডালপালার মতো মানে স্তব্ধ হয়ে বা স্ট্যাচু হয়ে সে দাঁড়িয়ে সে উত্তর দিলেন। উত্তরটা কীরকমভাবে দিচ্ছে যে গাছের ডালপালা দেখো মুনতাসিবান কালগুসনি, আচ্ছা গাছের ডালপালা যেভাবে স্ট্যাচু হয়ে যায়, গাছের ডালপালা তো স্ট্যাচু মানে দাঁড়িয়ে থাকে তাই না, তো গাছের ডালপালার মতো স্ট্যাচু বা স্তব্ধ হয়ে তিনি দাঁড়িয়ে ফাজাবাদ উত্তর দিলেন আলাহা ফাতিলাইনে, মানে সে ঝর্ণার ধারে। হ্যাঁ, তো তিনি কি বলছেন যে লাস্তু আদ্রিয়া শাহিদি, হে মহাশয় আমি জানি না। যখন তাকে জিজ্ঞাসা করছে তুমি আমাকে সঠিক পথ দেখাতে পারবে বা সঠিক পথ কোন দিকে বলিতে পারবে, তখন বলছে যে আমি জানি না। অ্যাকচুয়ালি এটা তো নয়, ও জানে, কিন্তু তাকে কথা বলার একটা কৌশল তিনি আঁকছে সেই রাজকুমার, যে সে কথাগুলো এখানে বলছে যে লাস্তু আদ্রিয়া শাহিদি, বার্তা তখন বলছে যে আমি জানি না। তখন বলছে যে ওয়ালাকিন্নি আজহাবু আসহালু ওয়ালিয়ান ফাহুয়া ইয়ালামু, কিন্তু আমি যাচ্ছি, আমি যাই আসালু, এবং আমি জিজ্ঞাসা করিয়াছি ওয়ালিগি আমার অভিভাবককে, আমার মনিবকে আমি গিয়ে আমি জিজ্ঞাসা করিয়াছি। ফাহুয়া ইয়ালামু, সে সব কিছু জানে, সে জানে সেই কোন দিকে পথ সে জানে, তাই আমি আমার অভিভাবকের কাছে গিয়ে জিজ্ঞাসা করিয়াছি। তখন সে ব্যক্তি কলাত হাজিহিল কালিমাতু বিউজুলিন তহিরে, সে এগুলো কীভাবে বলছে না, তো অত্যন্ত ভয় ভয় কাঁপতে কাঁপতে সেই কথাগুলো বলছে। ওয়াকাদ আকসাবাল হায়াহু জামালান ও রুকাতান, তার বলছে যে তিনি লজ্জা তাকে কী ছিল, লজ্জা তার সৌন্দর্য ও নমনীয়তাকে কী করছিল ঢেকে রেখেছিল। তিনি এমনভাবে বলছিলেন যে লজ্জা এবং হায়াকে তিনি লজ্জা এবং হায়াকে লজ্জা কী করছিল, তার সৌন্দর্য এবং নমনীয়তাকে কী করছিল ঢেকে রেখেছিল। কখনো তিনি তার উপরে হেসে খেলে বা তার উপরে উতলিয়ে পড়া, না কিছু মেয়ে কী করে কোনো পুরুষ দেখে উতলিয়ে পড়ে, যাই হোক কথাগুলো, তো এই যে ব্যাপারটা থাকে, তো তিনি করছিলেন তার মধ্যে কি একটা লজ্জা অবনত অবস্থায় তার সৌন্দর্য ও নমনীয়তা কী করছিল ঢেকে রেখেছিল। তাই বলছে যে এই যে হাম্মাদ বিজ জাহাবে, যখন সে যেতে উদ্যত হলো বা যেতে চাইলো, কে ওই মার্তা যখন যেতে চাইলো কোথায়, ওই বাড়ি তোর অভিভাবককে মানে জানতে চাইলো বা গিয়ে তার অভিভাবককে জেনে আসবে, কথাটা বলে না, তো যখন ইজা হাম্মাদ বিজ্জাহাবে, যখন তিনি যেতে চাইলেন, তো আউকাফাহার রাজুল, ব্যক্তিটি তাকে কি করলেন থামিয়ে দিলেন, ব্যক্তিটি তাকে থামিয়ে দিলেন এবং বললেন ওয়াকাদ শররাত ফি উরুকিহিল খামরাতুস শাবিবাতে, তো কি ব্যক্তিটি কি তখন কী করলেন স্টপ করে দিলেন, ব্যক্তিটি বললেন যে ব্যক্তি তাকে থামিয়ে দিলেন। ওয়াকাদ শররাত ফি উরুকিহিল খামরাতু তাসিবা, ব্যক্তিটি কী হচ্ছে মনের মধ্যে কী হচ্ছে সে কথাটা এবার বলছে যে তার ধমনীতে কী হচ্ছিল, খামরাতুস খামরাতুস শাবিবাতে, মানে তার যৌবনের যে মদিরা বা মদের যে নেশা তার প্রতিটি ধমনীতে বা শিরোপশিরা বা প্রত্যেকটি ধমনীতে কী হচ্ছিল দেখা গিয়েছিল। ও তাগাইয়ারাত নাজরাতুহু, তার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে গিয়েছিল, মানে মেন কথা হলো তিনি এখানে মদ্যপান করেছিলেন, মদ্যপান অবস্থায় মনে হয়েছিল সে কথাটা এখানে বলছে। তারপর বলছে যে তাগাইয়ারাত নাজরাতুহা, তার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে গিয়েছিল, পরিবর্তিত হয়েছিল। তা বলছে ওয়াকাল লা, সে বলল লা লা তাজহাবি,
না না আমাকে ছেড়ে যেও না। আচ্ছা, এই কথাটা বিশাল। কোনো মেয়ে যখন কোনো ছেলের কাছ থেকে যায়, যদি বলে যে তুমি আমাকে ছেড়ে যেও না কোথাও, তাহলে অটোমেটিক তার মনটা গলে যাবে। হ্যাঁ, তো তিনি বলছেন যে লা লা তাজহাবি, না তুমি আমাকে ছেড়ে যেও না, এই কথাটা বলছে। তারপর হচ্ছে ওয়াকাফাত ফি মাকানিহা মুস্তাগরিবাতিন ফি শাইরাতিন বিউজুদি কুওয়াতিন ফি সাওতিহি তামনাউহা আনিল হারাকি। তারপর বলছে যে অকাফাত মাকামানিয়া, তিনি সেই উক্ত স্থানে স্ট্যাচু বা চুপ করে দাঁড়িয়ে রইলেন। কীভাবে? মুস্তাগরিবাতিন শাইরাতুন, মানে অপরিচিত কোভিড-19 তিনি সেই উক্ত স্থানে স্ট্যাচু বা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপরে উজুদি কুওয়াতিন ফি সাওতিহি, কণ্ঠস্বরের কণ্ঠস্বরের মধ্যে কী ছিল? উজুদিন কুওয়াতিন, এক অজানা শক্তির অস্তিত্ব ছিল তার কণ্ঠস্বর বা তার সেই যে এই যে যেও না কথাটা তিনি বললেন, তুমি আমাকে ছেড়ে যেও না, সেই যেও না কথার মধ্যে কী ছিল? এক অজানা শক্তির অস্তিত্ব বা শক্তির অস্তিত্ব ছিল। তামনাও আনিল হেরাক, যা তাকে নড়াচড়া করতে কী হয়েছিল? তাকে নিষেধ করছিল। এমনভাবে দাঁড়িয়েছিল যে তার কথাটা এমনভাবে ছিল যে যখন তিনি বললেন যেও না, তো তিনি এক পা এদিক এদিক ফেলতে পারেননি, তিনি নড়াচড়া করতে পারেনি। সে কথাটা এখানে বলছে যে ওয়ালাম্মাখ তালাশাত মিনাল হায়াকে নজরতান ইলাইহে, এবং সে অত্যন্ত লজ্জা অবনত অবস্থায় লাম্মা ইখতালাসাত মিন, আট চোখে দেখলেন, লজ্জা অবনত অবস্থায় নাজরাতান ইলাহি, তার দিকে আট চোখে দেখলেন। লজ্জা অবনত অবস্থায় তার দিকে আট চোখে দিলে, কার দিকে? সেই ব্যক্তিটি বা সে রাজকুমার দিকে লজ্জা অবনত অবস্থায় আট চোখে দেখলেন। তারপর বলছে যে ইয়াতা আম্মালু বিহা সাইরাতান, ইয়াতা আম্মালু বিহা বি ইহতেমাম, এবং সে কী করছে? তাকে দেখতে কী অবস্থায় দেখতে পেল? ইয়াতা আম্মালু বিহাল ইহতেমামে, সে তার সম্পর্কে গভীরভাবে ভাবছে। কার সম্পর্কে গভীর ভাবছে? এই মার্তা সম্পর্কে যে গভীরভাবে ভাবছে, সেটা তিনি আর চোখে দেখে বুঝতে পারলেন। তারপর হচ্ছে লাম তাফহামু লাহু মানা, লাম তাফহাম লাহু মানা, সে তার অর্থ কিছুই জানে না, মানে যে কীরকমভাবে বুঝছে বা কী তার সম্পর্কে ভাবনা চিন্তা করছে বা তার কী মতিভূতি বা কী অঙ্গভঙ্গি, সেটা তিনি কিছু বুঝতে পারছেন না। সে কথাটা বলছে ওয়াইয়াবতাসিমুলাহা বিলুৎফিন শাহরিন ইয়াকাদু ইউফখিহা লি আজুবাতিহি। তারপর বলছে ওয়াইয়াবতাসিমুলাহা, তার দিকে সে মৃদুমন্দ মুচকিভাবে হাসছে, বিলুৎফিন, মৃদুমন্দ অত্যন্ত নরম করে তার দিকে হাসছে। এবার যারা যে ছেলে বা মেয়ে কারোর দিকে যখন হাসবে, অবশ্যই তার একটা নরম মন, মেয়েদের মন তো এরকম অত্যন্ত মানে নরম। তো কোনো পুরুষ যদি কোনো মেয়ের দিকে তাকিয়ে হাসে, অবশ্যই তার মনটা গলে যায়। হ্যাঁ, তো সে কথাটা বলছে, তার দিকে আবদাসিমুলাহা লুৎফিন, তার দিকে তাকিয়ে মৃদুমন্দভাবে হাসছেন। শাহরিকিন ইয়াকাদু ইয়বকাহা লি উজবাতিহি, এবং জাদুকরি তার মিষ্টতার প্রভাব তাকে প্রায় কাঁদিয়ে তুলেছিল। তার জাদুকরি মিষ্টির প্রভাব তাকে কী করেছিল? তাকে কাঁদিয়ে তুলেছিল। এমনভাবে তার দিকে তাকিয়েছিল, এমনভাবে তার সম্পর্কে ভাবনা চিন্তা করছিল, এমনভাবে তাকে মৃদুমন্দ মুচকি বা জাদুকরি হাসি বা মিষ্টি হাসি তাকে দিয়েছিল যে সে কি প্রায় একেবারে কেঁদেই ফেলেছিল। ইয়াকাদু ইউবকিহা, সে প্রায় কেঁদেই ফেলেছিল। সে কথাটা বলছে ওয়ায়ানজুরু বি মাওয়াদ্দাতিন ওয়া মিলিন ইলা আকদামিহাল আরিয়াতাইনি ওয়া মাশামাইহাল জামিলাইনি। তারপর বলছে যে ওয়ায়ানজুরু বি মাওয়াদ্দাতিন, তার দিকে অত্যন্ত ভালোবাসার দৃষ্টিতে, ওয়া মিলিন, এবং স্নেহর দৃষ্টিতে, ইলা আকদামিহাল আরিয়াতাইন, কোথায় তাকিয়েছিল? ইলা আকদামিহাল আরিয়াতাইন, মানে তার সে নগ্ন দুপায়ের দিকে, সে অত্যন্ত ভালোবাসার দৃষ্টিতে এবং অত্যন্ত স্নেহর দৃষ্টিতে সে তাকিয়েছিল। আর কিসের দিকে? ওয়া সামাই হাল জামিলাইনি, এবং তার সুন্দর দুই কবজির দিকে, হাতের দুই কবজির দিকে বা দুই হাতুলির দিকে সে তাকিয়েছিল। আর কি? ওয়া উনুকিহাল আমলাসে, এবং সে মসৃণ কাঁধের দিকে বা মসৃণ স্কন্ধ বা কাঁধের দিকে সে তাকিয়েছিল। তারপর বলছে ওয়াশা আর হাল কাশিফের নাইমে, আর তার খোলামেলা বা এলোমেলো চুলের দিকে বা এলোমেলো চুলের দিকে সে তাকিয়েছিল। ওয়াতা আম্মালা ইফতিতানিন ওয়া শাগাফিন, এবং সে তাকে কামনা ও বাসনার দৃষ্টিতে সে ভাবছিল বা তাকিয়েছিল যে কাইফা লাওয়াহাত শামসু বি বাশারতিহা
এবং সে চিন্তা করছিল কাইফা লাওয়াহাত, এবং সে চিন্তা করছিল যে কাইফা লাওয়াহাত, কীভাবে লাওয়াহাত তাকে উজ্জ্বল করছে আর শামস সূর্য বাসারেতেহা, তার চামড়া বা তার যে স্কিন রয়েছে, মানে স্কিন তার এত সুন্দর ছিল, মোলায়েম ছিল, সেই স্কিনের কথা এখানে বলছে যে স্কিন কিভাবে সূর্য তাকে কী করছে, তাকে প্রজ্বলিত করছে, উজ্জ্বল করছে। এই যে যখন সূর্য ছটা স্কিনের উপরে পড়ছে তখন চকচক করছে তার যে স্কিনের মধ্যে, সেইটা এখানে লেখক বলছেন যে সূর্যের রশ্মি যখন তার উপর প্রতিফলিত হচ্ছিল বা করছিল তো কীভাবে সূর্য রশ্মি তাকে কী করছেন, প্রজ্বলিত করছেন, সেই নিয়ে ভাবছেন। অকুবাত তাবিয়াত শাহিদেহা, এবং তার দুই প্রকৃতির শক্তি কিভাবে তার দুই বাহুকে প্রজ্বলিত করছে। হ্যাঁ, এই যে ব্যাপারগুলো, এগুলো কীভাবে দেখছিল তিনি, অত্যন্ত কামনা এবং বাসনার দৃষ্টিতে। এক কথা মেয়েদের যে গোপন অঙ্গ রয়েছে বা বিশেষ যে অঙ্গভঙ্গি বা গোপন অঙ্গ রয়েছে সেগুলোকে তিনি লক্ষ্য করছিল অত্যন্ত কীভাবে, অত্যন্ত কামনা এবং বাসনার দৃষ্টি নিয়ে, সেই কথাটা এখানে বলছে। যে তারপর বলছে যে আম্মা হিয়া ফাকানাত মুত্রাকাতান খাজলান, তারপর বলছে যে এমনকি সে যখন এইরকম দেখলে যে তার দিকে এই অঙ্গভঙ্গ নিয়ে দেখছেন বা কামনা বাসনার দৃষ্টি নিয়ে, তখন ফাকানাত মুত্রাকাতান খাজলান, তিনি লজ্জায় মাথা নত করছেন। কে? মার্তা যখন দেখলেন যে তার দিকে এরকম কুদৃষ্টি নিয়ে তাকিয়ে আছে, তিনি অত্যন্ত লজ্জা অবনত অবস্থা হয়ে গেলেন। তার বলছে লা তুরিদুল ইনসারাফ, সে ফিরে যেতে পারলেন না, সে তার কাছ থেকে যে পালিয়ে যাবে সেটা তার সাহস হলো না, সে যেতে পারল না। ওয়ালা তাকওয়া আলাল কালামি বে আসবাবিন, এবং কি কারণের জন্য তার যে ওয়ালা তাকওয়াল আলাল কালাম, যে তার কথা, ওয়ালা তাকওয়া এবং তার শক্তি হলো না আলাল কালাম, একটা বাক্য বলা, একটা কথা বলা তার শক্তি হলো না, লে আসবাবিন, কোনো একটা কারণের জন্য। যা লা 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 তারিফু লা তারিফু মাফাদিহা, যা সে তার অর্থ বা মিনিং বা তার মূল, হ্যাঁ, কী তার সারমর্ম, সে কিছুই সেটা বুঝতে পারল না। তো যাক, আমি অনেক বড় ভিডিও যদি মানে আরও পড়ায় তো অনেক ভিডিও বড় হয়ে যাবে। এরকমভাবে তোমাদের একটা ধৈর্যের ব্যাপার আছে, আশা করি তোমরা এরকমভাবে আস্তে আস্তে ধৈর্য সহকারে দেখো। হ্যাঁ, তোমরা আমাকে কমেন্ট করো, কিছু না বুঝতে পারলে অবশ্যই তোমরা কমেন্ট করো। হ্যাঁ, দেখো আমি এই ভিডিওটার আরেকবার আমি মূল থিমটা একটু যেটু পড়ালাম সেটা আমি বলে দিচ্ছি, থিমটা এখানে কি বলতে চেয়েছেন। তো এখানে লেখক যেটা বলতে চাইলেন, যেটা বললে তোমাদের আরও বুঝতে বা পড়তে আরও সুবিধা হবে, তার জন্য আরেকবার আমি মূল থিমটা তোমাদের বলে দিচ্ছি এই ইউনিটের মধ্যে। যে এখানে এই যে ইউনিট তার মধ্যে লেখক বলতে চাইলেন যে আমরা যারা শহরে বসবাস করি, তারা আমরা গ্রামীণ যারা পল্লী জীবন মানুষের কথা, তাদের বিশেষ করে লেবাননের ওই বিচ্ছিন্ন গ্রামবাসীদের কথা বা বিচ্ছিন্ন শস্যক্ষেত্র বা তাদের পল্লী জীবনের কথা আমরা জানি না, কারণ আমরা শহরে বসবাস করি, তাই না? তো শহরে বসবাস করতে আমরা ভুলে গেছি তাদের সভ্যতা সংস্কৃতিকে, তাদের সহজ সরল জীবনের কথা ভুলে গেছি, এবং তা সহজ সরল জীবনের কথা ভুলে গেছি যা অত্যন্ত পবিত্রতা এবং কি স্বচ্ছতায় পরিপূর্ণ। এই যে সুন্দর সহজ সরল জীবনের কথা তাদের ভুলে গেছি। অপরদিকে কি বলছে যে আর আমরা যদি তাদের সম্পর্কে চিন্তা করি তাহলে আমরা কী হিসাবে পাবো না, যে তার এমন নিষ্কলুষ হিসাবে পাবো না, তো তাদেরকে মৃদমন্দ বসন্তের মানে কী হিসাবে পাবো, বসন্তের মুচকি হাসি হিসাবে পাবো, আর গ্রীষ্মকালের বোঝা স্বরূপ হিসাবে পাবো, আর শরৎকালে কীভাবে কর্মময় ব্যস্তময় জীবনের ক্ষেত্রে পাবো, আর মোর্তাহাতান পিছতায় অর্থাৎ শীতকালের মনোরম প্রকৃতি হিসাবে পাবো। তারপর বলছে যে আমরা তাদের চাইতে কি অত্যন্ত গ্রামবাসীদের অপেক্ষা আমরা অত্যন্ত তাদের চাইতে ধন সম্পদের দিক থেকে তাদের অধিকারী, কিন্তু তারা সম্মান মান মর্যাদা প্রতিপত্তি সম্মানের দিক থেকে তারা আমাদের চাইতে তারা অধিক অধিকারী। আমরা যে কিছু উৎপাদন করি সেগুলিকে আমরা কি ঘরে তুলি না, কিন্তু তারা কি করে, তারা সেগুলিকে ঘরে নিয়ে আসে। তারা কি তাদের এই অল্প পেয়েই তারা কি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়। আমরা আমাদের জীবনকে কিভাবে উপভোগ করি না, তো আমরা আমাদের জীবনকে ভয়, দুঃখ, কষ্ট, হতাশা, তিক্ততায় পরিপূর্ণ নিয়ে আমরা উপভোগ করি, কিন্তু তারা কি সেগুলিকে, সেই জীবনকে কীভাবে উপভোগ করে না, তো স্বচ্ছতায় সেগুলিকে উপভোগ করে। আচ্ছা, এটা গেল। তারপর বলছে এবার মার্তার কথা এখানে, তারপর বলছে যে মার্তা যখন 16 বছর উপনীত হলেন তখন তার মন একটা কি স্বচ্ছ দর্পণের মতো হলো, যা প্রকৃতির আভা তাতে দেখা যেত, এবং তার কি হৃদয়টা কীরকম না, তো না নির্জন উপত্যকার মতো, যেখানে কেউ যদি তাকে আহ্বান করতো নোংরা পথের দিকে তিনি সেখানে কাউকে সাড়া দিতেন না।
তা বলছে যে এই রকম কোনো একদিনে, শরৎকালের কোনো একদিনে, প্রকৃতির শোভায় পরিপূর্ণ শরৎকালের কোনো একদিনে, হ্যাঁ, সে একটি ঝর্ণার ধারে বসেছিল। তো সেই ঝর্ণার ধারে কী হলো, একজন অজানা পথিক তাকে আহ্বান করে বলল যে, হে সুন্দরী রমণী, আমাকে কী করো, আমাকে রাস্তা দেখিয়ে দাও। হ্যাঁ, আমি রাস্তা হারিয়ে ফেলেছি। তো তো সে যখন খুদে শব্দ পেল যে রাস্তা হারিয়ে ফেলেছি, সে তো বললো যে আমি এই ব্যাপারে আমি কিছুই জানি না, হ্যাঁ, আমি আমার অভিভাবককে জেনে এসে আপনাকে বলছি। তখন সে অত্যন্ত নরম সহকারে, মৃদুমন্দি মস্তিষ্ক সহকারে সে বলছে যে না, তোমাকে যেতে হবে না, তুমি এখানে দাঁড়িয়ে যাও। তো তিনি তার কথা ফেলতে পারলেন না, তিনি সেখানে দাঁড়িয়ে গেলেন। তারপরে তার যে মনের তার মতিগতি কীভাবে তাকে জালে ফাঁসানো হলো, তিনি কীভাবে তার প্রেমে তিনি পড়লেন এবং কীভাবে তিনি নোংরা পথের দিকে পা বাড়ালেন, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো একের পরে এই টপিকের মধ্যে আলোচনা করা হয়েছে, যেগুলো আমি সুন্দর সহজ সরলভাবে কেটে কেটে মিনিং করে দিয়েছি। হ্যাঁ, তোমরা সেগুলোকে দেখে নিবে অবশ্যই। ভিডিও আর আমি বেশি লম্বা করতে চাইছি না, কারণ তোমাদের ধৈর্যের ব্যাপার আছে। এখান থেকে শেষ করলাম। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।